ম্যাচ ডিসাইডার সিরিজ ডিসাইডারটা জিতে বাংলাদেশ ওয়ানডে সিরিজের দখল নিয়েছে। টি-20তে কী হবে, টি-20তে এই সাগরিকায় রান কেমন হয়, প্রথমে ব্যাটিং করা ভালো না পরে ব্যাটিং করা ভালো, স্পিনারদের দাপট থাকে না পেসারদের, এ সব কিছু নিয়েই আলোচনা করতে চাই। গেল দুটো সিরিজ এমিল এই জায়গাতেই খেলেছে, সাগরিকাতেই খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের সাথে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের কাছে আবার 3-0 ব্যবধানে হার। ওভারঅল শেষ 6টা ম্যাচের বিবেচনা যদি আপনি করেন মাত্র 2টা জয়। চট্টগ্রামের উইকেট বিশেষ করে টি-20 ক্রিকেটে প্রচুর রান হয়। এই মাঠে ক্রিকেটাররা নিজেরা খেলতে পছন্দ করেন, বিশেষ করে যারা ব্যাটাররা। কেননা মিরপুরে আপনি যত বেশি ম্যাচ খেলেন টি-20তে, আপনি তো রান করাটা কঠিন ওই 120-150 উইকেটে। এখানে প্রায় কত টি-20 ক্রিকেটে যদি আপনি দেখেন ওভার প্রতি আটের আশেপাশে রান হয়। ব্যাটাররা সবসময় এই দারুণ উইকেটে খেলতে পছন্দ করে। বাংলাদেশের টি-20 ক্রিকেটের সবচেয়ে বড় যে টুর্নামেন্ট বিপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি 10টা দলীয় রানের 8টাই হয়েছে এই চট্টগ্রামে, সর্বোচ্চ রান সিলেটে, 10 নম্বরটা মিরপুরে। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। এই পরিসংখ্যানটা জানায় যে এই মাঠে কত বেশি রান ওঠে, বা ব্যাটাররাও এই মাঠে খেলতে পছন্দ করেন। আবার বোলাররা কেন পছন্দ করেন, ওই যে নিজেদের স্কিল কতখানি। আপনি ধরেন একজন স্পিনারের কথা, তিনি মিরপুরে খুব সহজে হয়তো উইকেট পেয়ে যাবেন, কিন্তু এখানে তার উইকেট পেতে অনেক বেশি রান দিতে হবে, অপেক্ষা করতে হবে। নিজের যদি স্কিল থাকে তাহলেই কেবলমাত্র বোলাররা এই মাঠে ভালো করবে। তো সেজন্য বোলাররাও চায় এমন উইকেটে খেলতে যে নিজেদের স্কিল কতখানি সেটা টের পেতে। এবং এই মাঠে ফার্স্ট ইনিংসে এভারেজ স্কোর 147, সেকেন্ড ইনিংসে সেটা কমে আসে 128-এ। দ্যাট মিনস ফার্স্ট ইনিংসে যদি আপনি ব্যাটিং করেন হয়তো একটু অ্যাডভান্টেজ পাবেন, এবং দিনের আলোতে খেলা, সেক্ষেত্রে আমরা জানি উইকেট পরের দিকে স্লো হয়ে আসতে পারে। টস জিতলে কি সেক্ষেত্রে ব্যাটিংই করা উচিত কিনা? না, আপনি যে কোনো ম্যাচেই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই এখন আধুনিক ক্রিকেটের যে অবস্থা বা টি-20 ক্রিকেটে আমার মনে হয় যে ডিউ ফ্যাক্টর তা যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে আগে ব্যাট করলে ভালো হয়। আর চট্টগ্রামের রেকর্ড তাই বলে, তো যে দল আগে ব্যাট করবে এখানে যেহেতু ডিফেন্ড করাটা একটু তুলনামূলক সহজ আমার মনে হচ্ছে বোলারদের জন্য, তো টস জিতে ব্যাট করাটা উচিত। সেক্ষেত্রে দেখা যাক বাংলাদেশ হয়তো কি প্ল্যান করে, উইকেটটা কেমন থাকে, সব কিছু মিলিয়ে আসলে সিদ্ধান্তটা আগামীকাল আসবে হয়তো। এবং 207 রান সর্বোচ্চ এই মাঠের টপ স্কোর। আবার 39 রানে অল আউট হওয়ার ঘটনাও ঘটেছে, 190 রান তাড়া করে জেতার রেকর্ড। তবে রিসেন্ট ইতিহাস যদি আমরা দেখি, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটা সিরিজের গল্পটা ভিন্ন রকম। আয়ারল্যান্ডের বিপক্ষে যেরকম আয়ারল্যান্ড প্রথম ম্যাচে 181 রান করে সেই রানটা ডিফেন্ড করেছিল, আবার পরের ম্যাচে আয়ারল্যান্ড 170 করেছে, বাংলাদেশ সেটা চেস করেছে। আবার শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে বাংলাদেশ মাত্র 117 রানে থামিয়ে দিয়ে সহজেই ম্যাচ জিতেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আসলে খুব বেশি রান হয়নি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচটা 165 করে সেটা ডিফেন্ড করেছে, পরের ম্যাচে 149 করে ডিফেন্ড করেছে, আবার তৃতীয় ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করেছে 151 করেছিল, সেটা ওয়েস্ট ইন্ডিজ টপকে গেছে। মানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে 150 পার স্কোর ছিল, আয়ারল্যান্ড সিরিজে সেটা খানিকটা বেশি ছিল। না, আপনি যদি বাংলাদেশের সাম্প্রতিক টি-20 পারফরমেন্স দেখেন, বিশেষ করে সবশেষ 1-1.5 বছরের মধ্যে, সেখানে বাংলাদেশের একটা সিরিজই খারাপ গিয়েছে, সেটা হচ্ছে ঘরের মাঠে উইন্ডিজের সঙ্গে। একদম বাংলাদেশ ব্যাটিংয়ে বোলিংয়ে কোনো ধরনের ভালো ক্রিকেটই খেলতে পারেনি, কিন্তু উইন্ডিজের মাটিতে গিয়ে আবার 3-0 জিতেছিল। পাকিস্তানের সঙ্গে দারুণ একটা সিরিজ কেটেছিল বাংলাদেশের টি-20তে। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার মাটিতেও বাংলাদেশ খুব সম্ভবত প্রথমবারের মতো টি-20 এই সিরিজ জিতেছিল। আপনি আয়ারল্যান্ড সিরিজের কথা বলছিলেন, সেই সিরিজেও পুরো সিরিজ জুড়েই বাংলাদেশ দারুণ ক্রিকেটটা খেলছিল। উইন্ডিজের সঙ্গে একটা সিরিজ বাদ দিয়ে, আর ক্রিকেটারদের তো এটা অন অফ হয়, তো ওই একটা সিরিজ বাদ দিয়ে টি-20 ক্রিকেটে যে সাম্প্রতিক ফর্ম রয়েছে, বা আপনি এই মাঠের যেহেতু আলোচনা হচ্ছে, আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এই মাঠে এই উইকেটে অবশ্যই দারুণ ক্রিকেটটা খেলবে লিটন দাসের দল। স্পিন না পেস, কোন ডিপার্টমেন্টের আসলে এখানে ডমিনেট করার সম্ভাবনা বেশি বলে মনে করেন? কারণ শেষ 6 ম্যাচের কথা যদি আপনি বলেন, 42 উইকেট পেসাররা পেয়েছেন, 25টা উইকেট স্পিনাররা পেয়েছেন, ইকোনমিও খুব কাছাকাছি। পেসাররা প্রতি ওভারে 8 করে রান দিয়েছে, স্পিনাররা আবার 7.3 হারে রান দিয়েছে। কোনো দিকে কাউকে এগিয়ে রাখতে পারেন? না, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, এখানে ইকোনমির যে পার্থক্য সেটা মনে হচ্ছে পেসাররা শেষের দিকে স্লগ ওভারে বেশি বল করে বলে, আর স্পিনাররা আবার মিডল ওভারে তখন হয়তো উইকেট পড়ে বা আপনার ওই ফিল্ডার বেশি থাকে, সব মিলিয়ে এই জন্য তাদের ইকোনমিটা একটু কম। তবে সবসময় ট্রু উইকেটে কিন্তু পেসারদের একটা বড় রোল প্লে করতে হয়। এবার আপনি আজকে মুস্তাকের খানিকক্ষণ আগে যে ইন্টারভিউটা নিয়েছিলেন, তিনি সেখানে বলেছে স্পিনারদের গুরুত্বপূর্ণ রোল থাকতে হবে। আপনি ওই বাংলাদেশের কন্ডিশনে যে কোনো মাঠেই খেলেন, যেমনই উইকেট হোক, স্পিনারদের দারুণ করতেই হবে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে বোলিং অ্যাটাকের সবাইকে একটু দায়িত্ব নিতে হবে, আর যেহেতু ওই ফিজ বা নাহিদ রানা না থাকাতে বাকিদের উপর একটু বাড়তি দায়িত্ব থাকবেই।
এবং সেটাও কিন্তু ক্রুশাল যে বাংলাদেশের পেস বোলিং লাইন আপটা একটু ইনএক্সপিরিয়েন্স স্পিনারদের একটা বাড়তি রোল প্লে করতে হবে এবং এই মাঠে আসলে পেস স্পিনকে খুব বেশি আপনি পার্থক্য নিতে পারবেন না এবং যতটুকু বোঝা যাচ্ছে যে ধরনের উইকেটে খেলা যেহেতু দিনের আলোতে খেলা হবে 150-160 উইল বি আ পার স্কোর। চট্টগ্রামের সাগরিকায় আপনি যদি প্রথমে ব্যাটিং করেন অন্তত 150-60 রান আপনি করতে যাবেন, সেক্ষেত্রে ম্যাচে ফাইট হওয়ার সম্ভাবনাটাই বেশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.